অ্যালভেটো আজকে নতুন যে ফিফা র্যাঙ্কিং বেরিয়েছে তাতে 142-তে চলে গেছে ভারত। আর নিশ্চয়ই একটা আমাদের দুঃখের দিন। আমি লজ্জা কথাটা বলবো না, কিন্তু দুঃখ এটা আমাদের হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে। কি বলবে? সত্যি দুঃখের দিন, কারণ হচ্ছে 142 র্যাঙ্কিং হবে এইগুলো আমরা কেউই ভাবিনি। কারণ র্যাঙ্কিং একটু খারাপ দিকেই যাচ্ছিল, 133 ছিল। আমরা চেষ্টা করছিলাম মানে ভালো একটা রেজাল্ট করে যদি র্যাঙ্কিংটাকে একটু কমানো যায় তাতেই ভালো। তা র্যাঙ্কিং এর দিকে আরো একটু খারাপ জিনিস সেটা হচ্ছে আজকে যারা গ্রুপে টিমস গুলো ছিল তারা কিন্তু সবাই ইন্ডিয়ার থেকে মানে লো র্যাঙ্ক টিম ছিল। দেখা যাচ্ছে না লো র্যাঙ্ক মানে হায়ার র্যাঙ্ক টিম, যাদের ইন্ডিয়া সব থেকে লো র্যাঙ্ক টিম ছিল, যারা ওয়ান অফ দ্য বেস্ট টিম বলতে পারে, কিন্তু তারাই কিন্তু গ্রুপে লাস্ট পজিশনে আছে। এটা আরো খারাপ। কিন্তু কি হবে যে ইন্ডিয়ান ফুটবল নিয়ে আমরা কেউই জানে না। ইটস রিয়েলি ইন ডার্ক ডেজ। আমরা চাই শুধু র্যাঙ্কিং না, সব দিক থেকে ইন্ডিয়া টিম যদি ভালো কিছু করতে পারে, ইন্ডিয়ান ফুটবল মানে যেমন আইএসএল বলো, আই লিগ বলো, তারাই কিন্তু কেউ জানে না কি হবে। আর এই যে র্যাঙ্কিং তো প্লেয়ারদের জন্য একটু খারাপ দিন তো আছেই, বাট ইন্ডিয়ান ফুটবলকে আমার মনে হয় সবাইকে মিলে একটু আগে বাঁচানো উচিত। উই হ্যাভ টু অল কাম টুগেদার এন্ড জাস্ট প্রে দ্যাট সবকিছু ঠিকঠাক হয়ে যায় এন্ড উই স্টার্ট ওয়াচিং দ্য আইএসএল কিংবা আই লিগ ওয়ান্স अगेन। অ্যালভিটো, এত বছর পরে এসে তোমাকে এই কথা বলতে হচ্ছে কেন ইন্ডিয়ান ফুটবলকে আবার বাঁচানোর জন্য নতুন উদ্যোগ নিতে হবে? দেখো, কারণ এই দিনগুলোকে আগে হয়তো কবে আমরা ফেস করলাম আমার নিজেই জানার নেই। কারণ একটা টাইমে তো আমরা যখন খেলতাম তখন তো আই লিগ ছিল, তখন আই লিগের টাইমে হয়তো ফেডারেশনই রান করতো, কিংবা আইএসএল আসার পর একটা এফএসডিএল এসছে। সবকিছু তো লাইফে চেঞ্জ হতেই পারে। আমাদের টাইমে যে আমরা স্যালারি পেয়েছি সেই কম্প্যারিজন তো আজকের দিনে তো নয়। আজকে তো কোটি কোটি টাকায় চলে এসেছে। তার মানে এটা নয় কি ওরা কেন কোটি টাকা পায় আমরা কম কেন পেলাম, সেটা নয়। সবকিছু চেঞ্জেস হয়ে থাকে। তো সেরকমই আইএসএল এসছে, সবাই কিন্তু মানে দেখতো ইন্ডিয়ার ওয়ান অফ দ্য টপ লিগ আমরা বলতাম। তো কেন যে হচ্ছে না, কেন এটা হবে না, কবে যে শুরু হবে আমরা কেউই জানি না। আশা করি যত তাড়াতাড়ি সমস্যাগুলো যেটা আছে সেই সমস্যাগুলো তাড়াতাড়ি মিটিয়ে যদি আইএসএল শুরু করতে পারে আমার মনে হয় সব থেকে ভালো। কারণ ক্লাব আজকে ইস্ট বেঙ্গল এফসি, গোয়া, পাঞ্জাব আর মুম্বাই এফসি, এই চারটে দল শুধু প্র্যাকটিস করছে শুধু একটাই কারণে, সেটা হচ্ছে সামনে সুপার কাপ আছে বলে। একবার যদি সুপার কাপ শেষ হয়ে যায় তখন দেখবি ইস্ট বেঙ্গল এরাই বা কেউ প্র্যাকটিস করবে না। কারণটা হচ্ছে করবেই বা কেন, তারপরে কি আছে 7 তারিখ ডিসেম্বর, 7 তারিখের পর সামনে কি আছে কেউ কি জানে? কিন্তু আশা করি তার আগে একটা ডিসিশন চলে আসবে আর সবকিছু হয়তো ওপেন হয়ে যাবে। অ্যালভেটো, তুমি জাতীয় লিগ খেলেছো, আই লিগ খেলেছো, আইএসএল খেলেছো, এবং সুতরাং তোমার কি মনে হয় যে আইএসএল এর থেকে জাতীয় লিগ এবং আই লিগে বেশি প্লেয়ার উঠে এসেছে? দেখো, আজকের ইন্ডিয়ার র্যাঙ্কিং যদি আমি দেখি তাতে আমি বলবো আই লিগ আর ন্যাশনাল লিগই ভালো ছিল। কারণ আইএসএল করে আমরা সবাই বলি যে আইএসএল করে হয়তো ইন্ডিয়ার র্যাঙ্কিং ভালো হওয়া উচিত, কিন্তু আমি দোষ শুধু আইএসএল কে দেবো না, আমি এই জায়গায় কিন্তু প্লেয়ারদেরকে দোষ দেবো। যখন তোমরা জানো তোমরা অনেক টাকা পাচ্ছে, তো সেই প্রফেশনালিজম মেনটেন করা উচিত। আজকে একটা টাইমের ইন্ডিয়া টিম বলে, কিন্তু ক্লাবের একটা আমরা যখন খেলতাম ক্লাবে, আমি হয়তো শিওর ছিলাম কিংবা হয়তো অনেকজনই জানতো যে আমি হয়তো ইন্ডিয়া টিমে ডাক পাবো, কিন্তু ডাক পাওয়ার আগে আমাদের কবে যে পরের দিন, ধরো আজকে আমরা জানতাম যে আজকে টিমটা ঘোষণা হবে, তখন তো আর কোনো এই যে ফেসবুক কিছু ছিল না যে কাগজে বেরোনোর আগে ফেসবুকে চলে আসতো, সেই দিনগুলো তো ছিল না। পরের দিন আমার সারা রাত ঘুম হতো না কি কালকে যখন টিম অ্যানাউন্স হবে সেখানে কি আমার নাম থাকবে কিনা। আজকের দিনে একটা রেডিমেড টিম হয়ে বসে আছে, এই কারণে ওদের উপরে কোনো চাপ নেই। তারা জানে আমি নিশ্চয়ই ইন্ডিয়া টিমে আমি চান্স পাবো, নিশ্চয়ই আমি প্রথম একাদশে খেলবো। তো আমার মনে হয় তাদের উপর একটা প্রেশার রাখা উচিত। তারা যে এত পয়সা পাচ্ছে তাদেরকে গিভ ব্যাক কিছু দিতে হবে। ওরা ইন্ডিয়ান ফুটবলকে কিছু দিচ্ছে না, এটা একটা দুঃখ লাগছে। আগের দিন তুমি বাংলাদেশের এগেন্স্টে ম্যাচ দেখো, যদি মানে এটা লজ্জার ব্যাপার। বাংলাদেশের এগেন্স্টে আমরা একবার ওপেনিং করতে পারি, গোল খেয়েছি কিরকম হয়েছে কার দোষ আমি এইসব ডিটেলে যেতে চাইছি না, কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিম একটা ওপেনিং করতে পারিনি এগেন্স্ট বাংলাদেশ। এর থেকে আর দুঃখের কিছু নেই। আইএসএল থেকে আসছে, সেটা কি টাকাটা পেয়ে ইদানিং প্রজন্মের ফুটবলার তাদের ফোকাস হারিয়ে ফেলছে? অবশ্যই। দেখো, আমি তাই জন্য বললাম, দেখো আমরা যখন একটা পয়সায় খেলতাম তখন আমাদের কিন্তু একটা ইচ্ছা ছিল এই বছর যে আমি টাকা পেয়েছি তার থেকে আমি ভালো পারফরমেন্স দিয়ে পরের বছর যাতে ক্লাবকে আমি ফোর্স করবো আমার টাকাটা বাড়াও।
কিন্তু এরা জানি 1 বছর 2 বছর 3 বছর ওরা টাকা নিয়ে বসে আছে, তো এর জন্য ওদের উপরে কোনো চাপ নেই। আর তাদের আরেকটা মাথার উপর আরেকজন আছে, তারা হচ্ছে এজেন্টস। এজেন্সি কি করে, প্লেয়ারদেরকে পয়সা বাড়িয়ে রাখে, প্লেয়ারদের কোনো বেনিফিট ওরা করে না, বেনিফিট কিন্তু ওদের হয়। এরা যেই পয়সায় সাইন করে, এরা বাধ্য হয়ে ক্লাবকে দিতে হয়, কারণ হচ্ছে না দিলে ওরা কিন্তু ভুলভাল বলে এই ক্লাব থেকে ওই ক্লাব থেকে অফার আসছে, তো ক্লাব তখন চিন্তায় পড়ে, কারণ ক্লাব টু ক্লাব কেউ কারোর সাথে কথা তো বলতে যাবে না। এখানে প্লেয়ারদের স্যালারি বাড়ানোর একটারই দোষ, সে হচ্ছে এজেন্ট। কেন 7% কিংবা 5% কিংবা 10% ওরা এজেন্টরা পায়, আর এজেন্টরা বসে ওরা পয়সা পায়। আজকে তুমি বলো না, মোহনবাগান যাকে সাইন করেছে, অভিষেক বলেছে প্লেয়ারটা, ও কত কোটি টাকা সই করেছে, 1 বছর পাঞ্জাবে খেলেছে, তার আগে তো ওকে কেউ দেখেই নেই। আজকে এত পয়সা পেলে ওকে দিয়েছে, আজকে কত ম্যাচ খেলেছে ও মোহনবাগান টিমে হয়ে?